তুই? হ্যাঁ, আমি তো থাকবো। তুই শাড়ি পরে আছিস কেন? উমা, নতুন বউ শাড়ি পরবে না? কি বলিস তুই এসব? স্যার, আপনি কিছু অর্ডার করেছিলেন? অর্ডার তো করেছিলাম বউ। দেখেন কি আসছে। লস প্রজেক্ট। আপনি তো ভুলভাল অর্ডার করে ফেলছেন। আপনি এখানে কেন? ওইখানে দেখতে পারলেন? আগে আমাকে খুঁজে বের করেন, তারপর। আপনাকে কোথায় পাবো? রাশেদ, যা সামনে থেকে। রাশেদ না, আমি তোর বোন নিপু। ও তুই? রাশেদ কই? বাসন ঘর। তুই কখন আসছিস? তুই যখন পড়ে পড়ে ঘুমায় স্বপ্ন দেখতেছিলি ঠিক তখনই আসছি। ও, আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম। হ্যাঁ, রোজই তো দেখোস কোনো সুন্দরী মেয়ে চলে আসে তোর স্বপ্নে। তো আজকে কাকে স্বপ্নে দেখলি ভাইয়া? ওই ডেলিভারি গার্ল। কি? না, কেউ না। তুই এখানে কি করিস? যা, আপনার করতে হবে এখানে সব। সবাই রেডি হয়ে তোর জন্য ওয়েট করতেছে ভাইয়া, আর তুই এই সন্ধ্যাবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। না না ভাইয়া, ওঠ, তোর এখনই উঠতে হবে। তুই, আমি জানি তো তুই আবার ঘুমাই যাবি। ওঠ ওঠ ওঠ, এখন যা, আগে ফ্রেশ হ, তারপর নিচে আয়। যা 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 যা। আরে তোমার রাজপুত্র কোথায় রে ভাই? এইভাবে আরো কতক্ষণ বসে থাকতে হবে? বাবা, ভাইয়াকে ডেকে তুলেছি, ভাইয়া আসছে। আচ্ছা, তুমি ওকে নিয়ে সবসময় এইভাবে কথা বলো কেন? তো কিভাবে কথা বলতে হবে? কোন ডিশ করে বলতে হবে রাজপুত্র আসেন আসেন? সারাদিনে তো কোনো কাজ নাই, খালি আড্ডাবাজি, খাওয়া আর ঘুম, এছাড়া কাজটা কি তার? এই, তুই যে বললি ও এখন ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে কেন সন্ধ্যাবেলা? ওর শরীরটা খারাপ করেনি তো? এই যে তোমার আজকারা পেয়ে পেয়ে ওর এমন অবস্থা হয়েছে, যেমন মা তেমন ছেলে। তার মানে কি আমি সারাদিন ঘুমাই নাকি? হ্যাঁ, ওই যে দেখো, এখনো ঘুমাই গেছে। আচ্ছা মা, আমি তো তোমাদের কাছে কিছুই চাইছি না। আমার একটাই বিলাসিতা, ঘুম। সেটাও কারো কারো সহ্য হয় না। এইটাকে বিলাসিতা বলে না, এইটাকে বলে অলসতা। আর কি বললি তুই? কারো কারো সহ্য হয় না মানে কি? তুই কি আমাকে বললি নাকি? শোন না, তাড়াতাড়ি রেডি হয়ে নে বাবা, তোর ফুপু বারবার করে তোকে নিয়ে যেতে বলেছে। মা, আমার ভালো লাগছে না, তোমরা যাও না। এই কথাটা কি আমাকে বললো রে? বুঝতে পারছি না বাবা। জানি জানি, আমি তো তোদের সবার শত্রু। তো বোঝোই যখন, তখন এত বেশি কথা বলার কি দরকার? কি বললা? আচ্ছা, কথা বাড়িও না তো। যা বাবা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। একা একা বাসে কি করবি? ওফ, তোমাদের এসব ফ্যামিলি প্রোগ্রাম আমার ভালো লাগে না। সারাক্ষণ হা হা হি হি, কোনো প্রোডাক্টিভ আলোচনা নেই। ফ্যামিলি প্রোগ্রামে আবার প্রোডাক্টিভ? কি বলে তোমার ছেলে? তোমার ছেলে তো আপনি পাগল হয়ে গেছে। ভাইয়া চল না, যা। ওখানে অনেক সুন্দরী মেয়েরাও আসবে। ভাইয়া লাগছে, ছাড়ো। যা, বলছি না ও যাবে না। খামা খাওয়ার পিছনে সময় নষ্ট করার কোনো মানে নাই। চলো ওঠো। আয়। যাবি না? না। না, চলো। শোন, খাবার ফ্রিজের মধ্যে রাখা আছে, গরম করে খেয়ে নিস, আমাদের হয়তো আসতে দেরি হবে। ঠিক আছে, থাক। হ্যালো। আরে না না, আজকে আর বের হবো না। তুই বাসায় চলে আয় না, আড্ডা দিই। হ্যাঁ হ্যাঁ, কেউ নেই বাসায়। দূর বাদ দে তো, সব বোরিং ইস্যু, ভালো লাগে না। আচ্ছা, আঙ্কেল-আন্টি পাশে থাকলে ভালো হইতো। যাওয়ার আগে দেখা করতে পারি কিনা কে জানে। সমস্যা নেই, দেখা করে যাবে, অসুবিধা কি? আরে না,
আগামী 7 দিনের মধ্যে আমাকে ফ্লাই করতে হবে। কি বলিস 1 সপ্তাহের মধ্যে? দোস্ত তুই চলে গেলে আমার যে কি হবে, বাবা সারাক্ষণ তোরে নিয়ে তুলনা দিবে আমার। ফেসে গেছি আমি পুরা। তোর আর চিন্তা কি বলতো, আঙ্কেলের যে সম্পত্তি তুই তো বসে কেউ শেষ করতে পারবি না। সংসার সেখানেই, আমার বাবা আমাকে বসে খেতে দিবে না, আমার আরাম আয়েস তার সহ্যই হয় না। আঙ্কেল আন্টি আসছে বলবে। আরে না, তাদের আসতে দেরি আছে, আমি ফুড অর্ডার করছিলাম। মা বলছিল ফ্রিজে খাবার আসছে যাতে গরম করে খাই, এখন গরম করতে যাবে কে? ভালো করছো, নিয়ে আয় 2 বন্ধু মিলা খাই। এক্সকিউজ মি স্যার। হ্যালো স্যার, আপনার ফুড অর্ডার করেছিলেন, ফুড নিয়ে এসেছি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। উনি তো কিছুই বলছে না, উনি কি শুনতে পান না? শুনতে পাবে না কেন? অবশ্যই শুনতে পায়। কি রে? আচ্ছা আপনার বিলটা কত? 579। 579 নাই। এদিকে কি হয়েছে? ওই মেয়েটা, কোন মেয়েটা? বাসব করে মেয়েটা। কার বাসর ঘর? আরে ওই স্বপ্নে দেখি যে মেয়েটাকে, ওই মেয়েটা। আচ্ছা মানে তুই কি এই মেয়েটার স্বপ্ন দেখোস, নাকি যারা স্বপ্ন দেখোস সেই মেয়েটা এই মেয়েটার মতো? আরে এটাই ওইটা, ওইটা এটা। কি খুশি এটা মেয়েটা? তোর বাদ দে, তুই বিলের টাকা দে। আচ্ছা টাকা আমি দিয়ে দিব। না না, আমি দিচ্ছি। কত? 579 টাকা। 580 টাকা। ওকে। এই দেখ 1000 টাকা নোট নেই। ভাঙতি থাকতে প্রায় 1000 টাকা দিতেস। দরকার আছে, দে না। এই যে আপনার বিলটা। স্যার ভাঙতি নেই। ওনার কাছে তো ভাঙতি নাই। বল আরেকদিন এসে যাতে দিয়ে যায়। পরে এসে দিয়ে যায়। ঠিক আছে, আমি দিয়ে যাবো। থ্যাংক ইউ স্যার। দেখছস কেমন বুদ্ধি করলাম, একটা বুদ্ধিটা কাজে লেগে গেছে। কি বুদ্ধি করলি? 1000 টাকা নোট দিলাম না, এখন ভাঙতি টাকা দেওয়ার জন্য মেয়েটা আরেকদিন আসবে। কিছুই বুঝতেছি না ভাই। আরে বাসর ঘরের মেয়েটা। ডেলিভারি গার্ল তোর পার্সেল করে আসলো কিভাবে? তুই বুঝবি না এসব। খা যেগুলো আস। এই দাঁড়া 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 দাঁড়া, আমি খুলছি। একজন খুললেই তো হয়। আমি খুলছি না, তুই জানা। আপনি কে? পার্সেল নিয়ে আস। বিল কত? 620। নিপু, নিপু, জি ভাইয়া। না তোর জন্য খাবার অর্ডার করেছিলাম, খা। তুমি অর্ডার করছো? বাবা, কত টাকা? 450। নিপু, হ্যাঁ ভাইয়া বলো। কি আবার অর্ডার করছো? খা, অসুবিধা কি? কত টাকা? 920 টাকা। ভাইয়া ঘটনা কি বলতো আমাকে একটু। ঘটনা আবার কি? মানে মেয়ে মানুষের সব কিছুর মধ্যে প্যাঁচ ধরতে হবে না? বিয়ের পর শ্বশুর বাড়ি যাবি, কি খাবি না খাবি, এই জন্য বড় ভাই হিসেবে খাওয়াচ্ছি। তোর জামার কাছ থেকে সবকিছু শুরু করে নিবি। তুই তো কখনো খাওয়াস না। এই ভাইয়া, এই ভাইয়া, এই যে আচ্ছা ওই আপনাদের
অফিসটা কোথায় বলতে পারেন? 9 নম্বর রোডে। ও 5 নম্বর সেক্টরে, এদিকে যে মেন রোডের পাশেই যে রোডটা। আচ্ছা ভাই, ঠিক আছে। এর কোনো দরকার না ঠিক আছে, ওকে। সেট কাহিনী কি? ওই মেয়েটার টাকা ফেরত দিতে আসে নাই, তাই না? তুই বুঝলি কিভাবে? এইটা বুঝতে কি বুদ্ধিজীবী হওয়া লাগে? আর শোন, তুই ওর টাকা সব বাদ দে, ওই টাকার ফেরত পাবি না। আরে এমনও তো হতে পারে মেয়েটা আমার জন্য অপেক্ষা করতেছে। হইতে পারে দোস্ত, আমি আসার সময় রেডিতে শুনলাম একটা ডেলিভারি গার্ল নাকি টাকা হাতে রাস্তায় অপু অপু বলে চিৎকার করতেছে। তাই নাকি? তোর মাথাটা না গেছে, বুঝছস? পজিটিভলি চিন্তা কর না। শোন, গুড নিউজ আছে, ওর অফিসের অ্যাড্রেস পেয়ে গেছি। তাহলে তো ভালো, যা গিয়ে টাকাটা উদ্ধার কর। মানে তুই না একটা বেরসিক মানুষ, প্রেম তো কোনোদিন করিস না, প্রেমের মর্মটা বুঝিস না। আমি তোর বললাম না, আমি লাভ আইজলামি করতেছি না। সিরিয়াসলি এই প্রেম করার জন্য তুই অ্যাড্রেসটা নিছ? না, ওই অফিসে চাকরি করার জন্য অ্যাড্রেস বের করছি। দেখ মজা না? মা এটা দেখে মনে হচ্ছে আরো মজা হবে। হ্যাঁ এই শোনো, হ্যাঁ? আমি একটু বাইরে যাচ্ছি, কিছু লাগলে বলো। আর তোমার গুণধর ছেলে কোথায়? সেই সকাল থেকে তো তাকে দেখছি না। কি ব্যাপার? আমি কি হাসির মতো তুমি কথা বললাম, নাকি আমি কার্টুন আমাকে দেখলেই হাসি আসছে? বাবা তোকে দেখতে সত্যিই কার্টুনের মতো লাগছে। কি পরছো এটা? কি পড়েছি মানে? প্রতিদিন যা করি শার্ট কিভাবে যে হয়ে গেল বুঝতেই পারিনি আসলে। খেয়াল করবে কি করে? হ্যাঁ, সারাক্ষণ তো থাকো আমার ছেলেটার পিছনে লেগে। এখন দেখো নিজে কার্টুনের মতো বের হচ্ছিলে। আর বাবা, ভুল তো মানুষের হয় নাকি? আমার মনে একটু ভুল হয়েছে, সেটা নিয়ে এরকম হাসতে হবে? এগুলো তো বাইরের খাবার। হ্যাঁ, ওয়ার্ডেন করে আনা খাবার। তার মানে কি আজকে বাসায় রান্না হবে না? আহা, নেপু একটু খেতে চেয়েছিল, সেই জন্য অপু অর্ডার করেছে। আমি একটু চেখে চেখে দেখছিলাম আর কি। তুমি খাবে নাকি? বাবা বসো, তোমাকে একটু দেই। নো, আবার খাওয়ার দরকার নেই, খাও। বাবার হোটেলে থেকে ফ্রি ফ্রি খেতে খুব ভালো লাগে। খাও খাও খাও। বাবা কি রাগ করলো নাকি মা? আরে দেখ, তোর বাবা তো সবসময় লোকটা কিন্তু ভালো, কিন্তু মাথা একটু গন্ডগোল। কোন ভাগ্যে যে তোর ফ্রেন্ড হয়েছিল? কেন? এই এলাকায় এরকম কতগুলো রেস্টুরেন্ট আছে তুই জানিস? কয়টাতে গিয়ে গিয়ে তোর ওই শব্দের রানী গিয়ে খুঁজবো আমরা? এটাই তো রোমান্টিকতা। প্রেমে রোমাঞ্চ না থাকলে ভালোবাসাটা পাঞ্চি হয়ে যায়। ওরে আমার রোমাঞ্চ বিশারদ রে, এত যদি রোমাঞ্চ বুঝো কিন্তু মেয়েটার অফিস থেকে বলতে দিতে পারো। এইভাবে ঘোরার দরকার। অফিস থেকে খোঁজ নিচ্ছি, ওরা বলতে পারে নাই। ওরা বলছে রেস্টুরেন্টে গিয়ে গিয়ে খোঁজেন। চল, উপরে একটা আছে। এইভাবে তো কাউকে খুঁজে পাবেন না স্যার। আর আমাদের এখানে তো প্রতিদিনই অনেক ছেলে ফুড ডেলিভারি দিয়ে থাকে। নাম টাম যদি কিছু থাকতো কিংবা ছবি, তাহলে হয়তো কিছুই নেই। তাহলে স্যার ব্যর্থ চেষ্টা করে লাভ নেই। আচ্ছা, আপনি কখনো প্রেমে পড়েছেন? লাভ এট ফার্স্ট সাইট? কি বলেন স্যার, যে চাকরি করি প্রেম করার সময় কোথায়? আর এত বছর তো বিয়েটাই করতে পারলাম না। তাহলে আপনি আমার ফিলিংস বুঝলেন কিভাবে? জি কিছু না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। চল। আপনারা এইভাবে তাকিয়ে থাকলে আমি একটু এম্বারেসড ফিল করছি। সরি আপু। মানে আমার ছেলেকে খুঁজতে এভাবে একটা মেয়ে বাসায় চলে আসবে, সেটা বুঝতে পারিনি। ও, আমি আসলে একটা কাজে এসেছি। উনি তুমি কে মা? তোমার নাম কি? তুমি কোথায় থাকো? তোমার বাড়িতে কে কে থাকে? আর তুমি কি আনম্যারিড? মা এগুলো কি বলছো? সরি আপু, কিছু মনে করো না। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিকার। না না, আমি কিছু মনে করিনি। আমার নাম নাইমা জাহান দীপা। দেখো তো এখন কেমন লাগছে, কার্টুন না হিরো? হ্যাঁ,
তোমার সাথে যখন প্রেম করতাম ঠিক সেই রকম সাজ করে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাইরের লোকের সামনে কি বেফাস কথা বলে ফেললাম। তুমি কে? বলবানা যে বাসায় মেহমান আসছে। মানে আমরা না বাসায় এইভাবেই কথা বলি সবসময়, তুমি কিছু মনে করো না মা, বসো। না না, আমি কিছু মনে করিনি। আমার আসলে ভালোই লাগছে। ইট পাথরের শহরের মানুষগুলোও তো ইট পাথরের মতো হয়ে গেছে। আপনাদের মতো এত সহজ সরল করে কথা বলা ভুলেই গেছে সবাই। বাহ, তুমি তো চমৎকার একটা কথা বললে। হ্যাঁ, আমি কিন্তু মানুষকে খুব সহজে ভালো বলি না, কিন্তু তোমাকে আমার খুব ভালো লেগেছে। আজকে আমার একটা জরুরি কাজ আছে, এই জন্য বাইরে যাচ্ছি। তুমি আবার সময় করে আসবে, তোমার সঙ্গে আড্ডা হবে, গল্প হবে, ঠিক আছে? বাবা কি বলছো? উনি কে, কোত্থেকে এসেছে, তুমি কি চিনো? আরে তুমি যেই হও না কেন, আমি কিন্তু মানুষটা এরকম। আমি কোনো রাগঢাক করে কথা বলি না, রাগঢাক করে মিশতেও পারি না। তুমি সময় করে অবশ্যই আসবে, তোমার সঙ্গে আমার অনেক কথা হবে। এসো কিন্তু গল্প হবে। বাই। দীপা, চা খাবে? কে কিছু বলবি? তুমি একটা সমস্যা, কি সমস্যা? মারাত্মক সমস্যা। আরে কি সমস্যা, কি বলবি বল। হ্যাঁ, তুই চেঞ্জ হয়ে গেছিস। কি হয়েছে, সিংহ দেখছেন? কে? 579 টাকা বিল, তুমি 1000 টাকা দিলা, বাকি টাকা রিটার্ন করতে তো আসবেই, সে আশাতে ছিলা। আসছিল? দেখছিস, আমি তারে খুঁজতেছি পুরো ঢাকা শহর, আর সে আমার বাসায় আসছে। কি বলছে রে? ও, এখন বুঝতে পারছি। আমার ছেলেকে কোথাও যেতে বললে সে যায় না কেন আমাদের সাথে? এই করে তুমি না, আমরা যখন থাকি না তখন সব লোকজনকে, পছন্দের মানুষকে বাসায় ডাক, তাই না? এখন বুঝতে পারছি। যেমন কি বলো তো তোর লজ্জা পাইছে। তুই কি সিরিয়াস? এটা ছাড়া ওর কাছাকাছি যাওয়ার আর কোনো উপায় নেই। তাই বলে এভাবে সরাসরি অফিসে কেমন না ব্যাপারটা? আর মেয়েটাও তো তোকে চেনে। চিনুক, সেই বুদ্ধিও মনে যাচ্ছে। তুই আপাতত গাড়িটা নিয়ে এখান থেকে বিদায় হ। স্যার, চাকরিটা আমার খুব দরকার স্যার। লেখাপড়া শেষ করেছি কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না। পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে, আমি বড় ছেলে। কিন্তু আমাদের তো এখন লোক লাগছে না স্যার। চাকরিটা যদি আমি না পাই স্যার, আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই স্যার। আমি সুইসাইড করবো, আমি মরে যাবো, আমি আর বাঁচবো না স্যার। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এই দীপা, শোনো। স্যার, গত মাসের বিলটা এখনো আপনি এখানে কি করতেছেন? চাকরি নিতে আসছে। তুমি চেনো ওকে? বাহ, ভালো হয়ে গেছে। আচ্ছা দীপা, তুমি না অনেকদিন ধরে বলছিলে তোমার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার। জি স্যার। উনি খুব প্রবলেমে আছে, ওনাকে একটু আমাদের অফিসের কাজগুলো শিখিয়ে দিতে পারবে না? উনি প্রবলেম আছেন, আপনি আমাদের এখানে চাকরি করবেন? জি, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। আমি স্যার কাজ শিখে নেব ওনার কাছ থেকে। আচ্ছা শোনেন, প্রথম 3 মাস কিন্তু খুব কম স্যালারি পাবেন। আস্তে আস্তে যত এক্সপিরিয়েন্স বাড়বে তত আপনার স্যালারিও বাড়বে। স্যার, স্যালারির কোনো দরকার নেই স্যার। মানে স্যালারির তো অবশ্যই দরকার, মানে স্যার স্যালারি নিয়ে আপনি একদম ভাববেন না। আমি স্যার কাজটা করে যেতে চাই। ঠিক আছে দীপা, তুমি তাহলে একটু ওনাকে তোমার আন্ডারে ট্রেন আপ করো, আর আমাদের কাজগুলো ওনাকে বুঝিয়ে দাও। আপনি আজকে থেকেই জয়েন করেন, কেমন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এক্সকিউজ মি, আমাকে একটা ব্যাপার আপনি বোঝায় বলুন তো, আপনি কি শুরু করছেন?
ইনচার্জের সঙ্গে এরকম অভিনয় করলেন কেন? কি বলবো, এত কিছু বুঝে লাভ আছে? এখন শুধু এটুকু বুঝছেন যে আপনি আমার বস, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। আপনি কি কোনো কারণে আমার জবকে মক করছেন? কি বলেন? 2 দিন সারা শহর তন্ন তন্ন করে আপনাকে খুঁজে পেয়েছি, মানে আপনার ঠিকানা খুঁজে পেয়েছি। কেন? আপনার পাওনা টাকা তো আমি আপনার বাসায় দিয়ে আসছি। এসছেন? তাহলে মনে হয় তারা পেয়ে গেছে। কেন আপনার বাবা মা আপনাকে বুঝিয়ে দেয়নি টাকাটা? আমার বাবা মা আসবে থেকে, আমার বাবা মা তো অনেক আগেই। ও হ্যাঁ, আমি এক্সট্রিমলি সরি। তাহলে ওনারা আমার বন্ধুর বাবা মা, মানে আমি বন্ধুর বাসায় প্রায় বেড়াতে চাই। ও আচ্ছা, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না। ইয়েস ম্যাম, এখন থেকে আপনি যা বলবেন আমি তাই শুনব। আমি হচ্ছি আপনার লাইফ পার্টনার, সরি মানে ওয়ার্ক পার্টনার। ইংলিশে একটু দূর বলতে আসেন। কি? আপনি আমার পিছু পিছু আসতেছেন কেন? আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট। তো আপনার কাজ তো আমার পিছে পিছে আসা না। আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি না, সেগুলো করেন। হ্যাঁ, সেটাই দেখতে আসছি আসলে কিভাবে কাজটা করতে হয়। দেখেন, সিম্পল কাজ। আপনি রেস্টুরেন্ট থেকে ফুডটা নেবেন, অ্যাড্রেস মতো যাবেন, ক্লায়েন্টকে ফোন দিবেন, খাবারটা দিবেন, টাকা নিয়ে চলে আসবেন, ব্যাস শেষ। মানে সেটা ফিজিক্যালি দেখলে খুব ভালো হতো যে কিভাবে ক্লায়েন্ট ডিল করতে হয়। আপনি যদি আমার পিছিয়ে পিছিয়ে ভাবে ঘুরতে থাকেন, আপনার খাবার তো ঠান্ডা হয়ে যাবে, তারপর ক্লায়েন্ট কমপ্লেন করবে। ও, তা অবশ্য ঠিক। তাহলে খাবারটা দিয়ে আসি, চলেন। চলেন কই? আপনার নেক্সট ডেলিভারি কোথায়? এই যে আপনি যেদিকে যাচ্ছিলেন এদিকে, চলেন। ও, আমার তো এখানে না, আমার ওই রোডে, 12 নম্বর রোডে। এটা 12 নম্বর রোড না? না না, 12 নম্বর রোড তো ওই দিকে। দেখছেন, আমারও 12 নম্বর রোডে, আমি ভুল করে এখানে চলে আসছি। চলেন। ঠিক আছে, তাহলে আপনি 12 নম্বর রোডে যান, আমার আসলে ওই সামনের বাসটা যান। ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর রোডটা যেন কোন দিকে? ওই দিকে, একদম সোজা সোজা যে বামে। ঠিক আছে? জি স্যার, আমরা আপনার অ্যাড্রেস মতো চলে এসেছি। 38 নম্বর বাসা। জি জি, লিফটের কততে? আচ্ছা ঠিক আছে, লিফটের 3-এ 750 টাকা বিল হবে, দিয়ে আসো। আমি যাবো? হ্যাঁ, আপনি যান। আপনি আসবেন না? আমি আছি এখানে। ঠিক আছে। 750 টাকা বিল। ঠিক আছে। আরে কুকুর তো কি হচ্ছে? এই শোনেন, খাবারটা কে দিবে? আচ্ছা আমি দিচ্ছি, আপনি তো আগের ওখানে। আচ্ছা, কতক্ষণ বসে থাকা লাগবে আমাদের? 5-10 মিনিট। ও, তাহলে আমরা অর্ডার করে খাই। কি বলতেছেন, আপনার মাথা খারাপ? আমরা অর্ডার নিতে আসছি, খাবেন কেন? রেস্টুরেন্টে আসছি, কিছু খাবো না। কি খাবেন? আইসক্রিম খাবেন? আপনার কি সব রেস্টুরেন্টে গেলে এরকম খাইতে ইচ্ছে করে? ঠিক বলছি, রেস্টুরেন্ট দেখলে আমার খাইতে ইচ্ছে করে। এইভাবে যদি খাইতে থাকেন তাহলে যে স্যালারি কামাচ্ছেন এর থেকে বেশি খরচ হয়ে যাবে। তাহলে কি অবশ্যই সমস্যা, এটা আসলে তো টাকা পয়সা করে পাবো। ভাইয়া হইছে তো দেন, হইছে, বসে আছে।
শুধু কাজ করলে হবে, খেতে হবে না? নেন। আমার যে কি ক্ষুধা লাগছিল আপনি কিভাবে বুঝলেন? কারণ আমারও খেতে লাগছে। থ্যাংক ইউ সো মাচ। You're most welcome. Be taste. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেকক্ষণ আগে বিরিয়ানি অর্ডার দিছে, এখনো আসে নাই তো? স্যার আপনার বাসা নম্বরটা যেন কত? 6 নম্বর রোড 17 নম্বর বাসা। ও একটা সেকেন্ড একটু হোল্ড করেন। এই 6 নম্বর রোডে যে খাবার দেওয়ার কথা ছিল তার নেই? খাচ্ছি। এটা ক্লায়েন্ট খাওয়ান। অর্ডার কি? অর্ধেক খেয়ে বাকিটা দেয়া। তখন হচ্ছে আমাকে ফোন দিছে, কি বলবো এখন? মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। আসসালামু আলাইকুম। সুখবর 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 স্যার, আমাদের ধৈর্য ক্যাম্পেইন চলছে। আপনি যদি আধা ঘন্টা ধৈর্য ধরে থাকেন তাহলে আপনার মোবাইলে চলে যাবে 500 টাকা। যদি আপনি 1 ঘন্টা ধৈর্য ধরে 1 ঘন্টা পর ফোন দিতেন তাহলে আপনার মোবাইলে চলে যেত 1000 টাকা। কিছু মনে করবেন না স্যার, কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে চলে যাবে 500 টাকা, সাথে আপনার খাবারও। ধন্যবাদ, ভালো থাকবেন। খাওয়ার মধ্যে ডিস্টার্ব। আপনি 500 টাকা দিবেন এখন ক্লায়েন্টকে? বলছি দিব কিনা সেটা পরে দেখা যাবে। আমার কাছে কি করবো এখন? আরে এই সেটে খান, পরে এটা আলাদা করে ফ্রেশ করে দিয়ে দিব। আমি তো ডিমটা খাই বসছি, ও ভাববে যে ডিম ছিলই না। আবার প্লিজ। অস্থির হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ, কই টাকাটা তো আসলো না। জি স্যার, কিছুক্ষণের মধ্যে টাকাটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। জি জি, দেন 500 টাকা দেন। সো স্যার, খাওয়ার জন্য ওয়েট করতেছে না টাকার জন্য ওয়েট করতেছে? অনেক মজা বেশ। স্যার আপনার ফুড। কটা বাজে? কটা বাজে? হ্যাঁ, পুরো 1 ঘন্টা লেট। এক্সট্রিমলি সরি স্যার, রাস্তায় আমার সাইকেলটা নষ্ট হয়ে গিয়েছিল। এসব আমি শুনতে চাই না। হ্যাঁ, আমার শোনার কোনো ইচ্ছা নেই। আপনাদের খাবার আমি নিব না। স্যার কি বলতেছেন স্যার? আপনি খাবার না নিলে এই খাবার দিয়ে কি করবো স্যার? প্লিজ খাবারটা নেন। তার আমি কি জানেন আপনারা খাবারটা নিয়ে কী করবেন? তবে হ্যাঁ, যদি খাবারটা ফ্রি দেন তাহলে নিতে পারি। আমি 1 টাকা এর জন্য চার্জ দিতে পারবো। স্যার কি ধরনের কথা? একটু লেট হলে বলে আপনি কোনো টাকা পয়সা দেবেন? এটা ফ্রি ফ্রি খাবেন? আমাদের পরিশ্রমের কোনো দাম নেই। এই, তুমি কি এই জবে নতুন জয়েন করেছো? তোমার নাম কি? তোমার নামে আমি কমপ্লেন করবো। তোমার চাকরি খাবো, সাথে ফ্রি খাবারটাও খাবো। চিনো আমাকে? চিনি। ফ্রি খাওয়ার ধান্দা আছেন আপনি, ছোট একটা। কি বললে? সরি স্যার, এক্সট্রিমলি সরি। আপনি কোনো কিছু মনে করেন না। আপনাকে ফ্রিতেই আমরা খাবারটা দিয়ে দিচ্ছি। আপনি প্লিজ কোম্পানিতে কমপ্লেন করবেন না স্যার। এইসব বলে এখন কোনো লাভ নেই। ন্যাকামো করতে আসছো, রং দেখাতে আসছো। তোমাদের মতো মেয়েদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। ফালতু মেয়ে কোথাকার, বেয়াদব। আচ্ছা, এইসব নাটকের কি দরকার ছিল? তোমার জন্য চাকরিটা জরুরি না হতে পারে, কিন্তু আমার জন্য কিন্তু এটা অনেক বড় কিছু। সরি, আসলে আমি বুঝতে পারি। দেখো, এই জবে তোমাকে অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু দেখতে হবে। এগুলো তুমি যদি মেনে নিতে না পারো তাহলে কিন্তু চাকরিটা টিকবে না। আমার মানতে কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমি সব কিছুই মানতে রাজি, কিন্তু কেউ তোমাকে ইনসাল্ট করলে সেটা আমি মানতে পারবো না। স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে এমট্রিনা ইসলাম। দর্শক, শুরুতেই জানাবো নিটল টাটার সংবাদ শিরোনাম। 17,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার। তোমার রাজপুত্র কোথায়? 2 দিন ধরে তো তার চেহারাই দেখছি না। মঙ্গল গ্রহে পানির সন্ধান পাওয়া গেছে, সেটা নিয়ে গবেষণা করছে। কি? আমাকে জানালো না? আমাকে না নিয়ে একা একা চলে গেল। যেমন বাপ তার তেমন। আচ্ছা বাবা, তোমরা কি বিয়ের আগেও এরকম ঝগড়া করতা? আরে না, বিয়ের আগে আমার মতো ভদ্র ছেলে এই তল্লাটে আর দ্বিতীয়টা ছিল না।
এখন আমাকে যা দেখতে পাচ্ছিস সব হয়েছে বিয়ের পরে। এমন ভদ্র ছিল না, একবার তো আমার বাবার কাছে ধরাই পড়ে গিয়েছে। আমার বাবা অনেক ভালো মানুষ ছিল বলে পুলিশের কাছে দেয়নি। দিলেই ভালো ছিল, আজকের এই দিনটা দেখতে হতো না। কি তুমি এত বড় কথা বললে? যাও, আগামী 2 দিন তোমার সাথে আমি কথাই বলবো না। 2 দিন আমি আরামে থাকতে পারবো। কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপ পিরোজপুর বাংলাদেশ কোম্পানির চেয়ারম্যান রাগিব আহসান এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় ব্যবসার নামে বিভিন্নভাবে প্রতারণা জন্য তো আমার সিরিয়াল বসে কি চলতেছে? ঝগড়া প্লাস অভিমান ইজ ইকুয়াল টু ভালোবাসা। নিউজটা দেখছিলাম। তোমার নিউজের জন্য তো আমার সিরিয়াল বসে থাকে। এইসবই চলতেছে না? একটা কথা জানিস ভাইয়া, আমি না সবসময় চাই যেন আমার বাবা মা এরকমই থাকে সারা জীবন। আমরা অনেক লাকি, তাই না, এরকম বাবা মার সাথে পাইছি। চল আমরাও জয়েন করি ঝগড়াতে। দল ভাগ করে নি, চল। আমি মায়ের পক্ষে, আমি বাবার পক্ষে। ঠিক আছে, লেটস ফাইট। লেটস গো। এই দেখ না, তোর বাবা আমাকে সিরিয়াল দেখতেই দেয় না, সারাক্ষণ খবর দেখ। দেখবো না। হ্যালো, বলেন। কে? আমি কেন, আপনার কাছে আমার নাম্বার সেভ করে নাই? ও হ্যাঁ, নাম্বার তো আছে, কিন্তু কেমন করে ভুল করে আপনার কাছে ফোন চলে গেল। মানে কেমন আছেন? ভালো আছেন? ভালোই তো আছে, সারাদিন তো আপনার সাথে ছিলাম। ও হ্যাঁ, সারাদিন তো আপনার সাথে ছিলাম। এখন আপনি কোথায়, মানে বাসায় চলে যাচ্ছেন? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কথা তো হলো, তাহলে রাখি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, মানে ফোন যখন করে ফেলছি একটু কথা বলি নাকি? হ্যাঁ বলেন। আচ্ছা দেখেন, মানে কি একটা ব্যাপার, আমি ফোনে নাম্বার চাপলাম একটা, কিন্তু ফোন চলে গেল আপনার এখানে। এটা কেন হলো বলেন তো? মানে মোবাইল অপারেটর গুলো মনে একটু উল্টো পাল্টা করতেছে আজকাল, না মানে ক্রস কানেকশন হয়ে যাচ্ছে। সরি দিবা, তোমার মুখের দিকে তাকায় এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু তোমাদের জন্য তো কোম্পানির গুডউইল আমি নষ্ট হতে দিতে পারবো না। স্যার এক্সট্রিমলি সরি স্যার। তুমি এখন সরি বললে কি কোম্পানির গুডউইল আবার ফেরত আসবে? বিগত 1 সপ্তাহে উপর নামে 100টা কমপ্লেন আসছে। ক্লায়েন্টের খুশি মেরে ডাক পাঠায় ফেলছে, বিরিয়ানি অর্ধেক খেয়ে ডেলিভারি দিছে, একজনের খাবার আরেকজনকে দিয়ে দিছে। এগুলো হয়েছে কখনো এই কোম্পানিতে আগে? আমি একা কয়দিকে সামলাবো? কিন্তু স্যার এখানে আমার তো কোনো দোষ ছিল না। তোমাকে দায়ভার নিতে হবে, কারণ অপু তোমার আন্ডারে ছিল আর তুমি ওকে আগে থেকে চিন্তা। কোম্পানির গুডউইলের কথা চিন্তা করে তোমাকে টার্মিনেট করা হয়েছে। স্যার কি বলতেছেন স্যার? স্যার আমি আমার সব দোষ মেনে নিচ্ছি, কিন্তু স্যার আমার জবটা প্লিজ। সরি দিবা, আমার এখন কিছু করার নেই। স্যার আপনি প্লিজ বসের সাথে একটাবার কথা বলেন। আমি যেটা বলছি এইটাই বসেন শেষ কথা, তোমার চাকরি নেই। স্যার আমি তাহলে বসের সাথে একটাবার কথা বলি। তুমি বসের সাথে এখন কথা বলতে যাও না, কারণ তুমি যদি এখন কথা বলতে যাও তখন তোমার সাথে সাথে আমার চাকরিটাও যাবে। আমি সরি দিবা, তোমার চাকরি নেই। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন।
হ্যালো। আধা ঘন্টা যাবত তোর ফোনে ট্রাই করতেছি, কখন বেরোবি তুই? সরি দোস্ত, কালকে সারাদিন কাজ করে এত টায়ার্ড ছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি খবর নেই, 9টা বেজে গেছে। আচ্ছা আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা এভাবে আর কতদিন? যার জন্য এত কিছু করছিস সেই কথাগুলা তুই যদি দীপাকে এখন বলতে না পারিস তো কখন বলবি? দোস্ত, দীপাকে আমি আজকে সব বলে দেব, আজকে আমি প্রপোজ করবো, আর টাইম নেব না। আমি আসছি রেডি হয়ে। হ্যাঁ আমি ওয়েট করতেছি, তুই আয়। কই নাস্তা কই? মা, আমি বের হবো, নাস্তা কই? কি মা, তুমি বাবার সাথে আবার ঝগড়া করছো? মানে তোমরা পারো। ভাইয়া, এটা তুই কি করেছিস? আমি ওর কি করলাম? কাল রাতে দীপা এসেছিল। দীপা এখানে কেন? ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না যে মেয়েটার সাথে তুই এমন করলি কি কারণে। মেয়েটা কি শান্ত, কি ভদ্র, দেখলেই কত মায়া লাগে। তুই কি করে পারলি ওর সাথে এমন করতে? দীপা তোমাদের কাছে এসে কমপ্লেন করেছে? না, ও কোনো কমপ্লেন করেনি, ও নিজে থেকে আসেও নি। আমি রাস্তায় ওকে দেখলাম মন খারাপ করে হাঁটছে, তখন আমি জোর করে ধরে নিয়ে আসলাম বাসায়। কিছুই সে বলতে চায়নি, আমাদের জোরাজুরিতে সব কিছু বলেছে। আচ্ছা আমি বুঝতে পারছি না, তুই মেয়েটাকে মিথ্যে বলেছিলি কেন? আমি ভেবেছিলাম হুট করে আমার পছন্দের কথা বললে ও যদি ইগনোর করে, তাই। মিথ্যে দিয়ে শুরু করলে কোনো কিছুই ভালো হয় না। মিথ্যের ফলাফল জীবনে একসময় কঠিন পরীক্ষা দিয়ে দিতে হয়, যে কঠিন পরীক্ষাটা মেয়েটা এখন দিচ্ছে। তুই তো আমাদেরকে বলতে পারি, আমরা দীপার সাথে কথা বলতাম। মা, আমি বুঝতে পারিনি আমার জন্য দীপার এত বড় ক্ষতি হয়ে যাবে। ভাইয়া, তুই দীপাপুর সাথে দেখা কর, ওকে দরকার হয় সরি বল, হয়তো সবকিছু ঠিকও হয়ে যেতে পারে। হয়তো। আমি সরি দীপা, আমি বুঝতে পারিনি আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে। এখন সরি বলে কি হবে, যা হবার তা তো হয়ে গেছে। আসলে তুমি আমার স্বপ্নের মানুষ, তোমাকে সরাসরি দেখার পর আমি কি করব, কিভাবে অ্যাপ্রোচ করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তুমি তো এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আমার বাবা মাও তোমাকে পছন্দ করে, তারা মেনে নিয়েছে। তবে কি চাকরির জন্য মন খারাপ করছো? চাকরি চলে গিয়ে ভালো হয়েছে, ওই সাইকেল চালানো খুবই কষ্ট, জংপরা সাইকেল। আমরা নতুন ফুড ডেলিভারি শুরু করবো, সেখানে আমি বাইক চালাবো, তুমি পেছনে বসে থাকবে, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। মানে সেখানেও তুমি অ্যাসিস্ট্যান্ট? তুমি যদি রাজি থাকো। আমার আসলে বিশ্বাসই হচ্ছে না আমার এই স্বপ্নটা এইভাবে সত্যি হয়ে যাবে। এক সেকেন্ড। কি দোস্ত, পিৎজা। কি করবো? আরে তোদের জন্য নিয়ে আসছি, যদি ক্ষুধা লাগে খাবি। দোস্ত, পিছনে কি দেখোস? তোর বাসার ঘর। কেউ বসে আছে? তোর বউ বসে আছে। ছেলে না মেয়ে? কিছু খাইছস? হ্যাঁ, মা তো বিরিয়ানি খাওয়া দিল। আরে বিরিয়ানি না। আমি একটা টেনশন আছি, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? বাস্তব? এই যে আমি আসছি,
তুই আসিস মনে তো টেনশন। কি রাশেদ ভাইয়া ভিতরে এসে বসেন। না না ভাবি, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই তুই ভিতরে যা, আমি গেলাম। ঠিক আছে। রাশেদ এসেছিল পিৎজা নিয়ে। আমি আসলে টেনশনে ছিলাম যে আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে না, বাস্তবে আছি।